হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে আমি শেখাবো সেটা হলো ব্যাক পার্টে, পেছন পার্টে কীভাবে সিঙ্গেল পট্টি এবং যেটাতে হুক বসানো, হুকের ঘাটের পট্টি আর হুক যে বসায় তার পট্টি কীভাবে লাগাতে হয়। প্রথমে দেখুন, ব্যাক পার্টটা আমি মিডিলে ভাঁজ করে এভাবে কেটে দেব। এরপর আমি দুটো পট্টি কাটবো। একটা সিঙ্গেল বলা হয়, যেটা আমাদের হুক বসে সেটাকে সিঙ্গেল পট্টি বলা হয়, আর যেটাতে ঘাট হয়, হুকের ঘাট হয়, সেটাকে ডবল পট্টি বলা হয়। ডবল পট্টি একটু চওড়া হবে, সিঙ্গেল পট্টি তার থেকে একটু সরু হবে। ডবল পট্টি চওড়া নিয়েছি 3 ইঞ্চ, 3 ইঞ্চ চওড়া ডবল পট্টি, আর সিঙ্গেল পট্টি চওড়া নিয়েছি 2 ইঞ্চ। সামনের দিকে হুক লাগালে যেই পজিশনে হুকের ঘাট পট্টি যেভাবে লাগাতে হয়, আর ব্যাক পার্টে যদি লাগানো হয় সেটা তার অপোজিট হবে। সামনের পার্টে যদি, ফ্রন্ট পার্টে যদি আপনি হুক করেন, আপনি যদি এই হাতের বাঁ সাইডে, আমার হাতের যে বাঁ সাইডে, এর মধ্যে সিঙ্গেল পট্টি লাগাতে হয়। কিন্তু আমি যেহেতু পেছনে হুক করব, তাই আমাকে এই হাতের যে বাঁ সাইড আছে, মেশিনের হাতের বাঁ সাইডে, সেদিকে হবে আমার ডাবল পট্টি। ডাবল পট্টি মানে চওড়া পট্টি, যেটা যেটা আমাদের ঘাট ঘাট হবে, সেই পট্টিটা। সেই পট্টিটাকে চওড়া কাটতে হয়। 3 ইঞ্চি চওড়া কাটলাম, এই দেখুন 3 ইঞ্চি চওড়া কেটেছি। এরপর আমি এটাকে কীভাবে লাগাতে হয় দেখুন। এটা বসাতে হবে ঠিক বডির নিচের দিকে বসবে ঘাটের পট্টি, যেটা ডাবল পট্টি বলা হয়, ঘাট, যেটা আমাদের ঘাট হবে হতে। এবার দেখুন, এভাবে আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে একটা সেলাই দেওয়ার পর এটা বডির থেকে বাড়তি হয়ে যায়, এটাকে বাইরের দিকে বের করে দিতে হয়, এটা উপরে আসবে না। এই যে সেলাইটা করলাম আমি, এর উপরে আমি এটাকে ভাঁজ করে বসাবো। হালকা একটু কাপড়, 2 সুতির মতো কাপড় ভেতরে ঢুকিয়ে, এটা চড়া কমসে কম 1 ইঞ্চি থাকা যায়। 1 ইঞ্চি থাকলে যে একটা ডিসেন্সি আসে। এইভাবে আমি একদম কাপড় ঠিক সেলাইটার যে আমি সেলাই করলাম এইমাত্র, এর উপরে আমি এটাকে ভাঁজ করব। এটা কিন্তু বডির থেকে বেরিয়ে গেল, বাড়তি হয়ে গেল। এটা হবে হুকের ঘাটের পট্টি। দেখুন, চওড়া পুরো 1 ইঞ্চি। এভাবে আমি সেলাই করে নেব। এটা ব্যাক সাইডে যদি হুক বসবে, তো আমাকে এইভাবে করতে হবে। আর যদি ফ্রন্ট সাইডে হুক হয়, তাহলে কিন্তু এটাতে আমি সিঙ্গেল পট্টি, যেটা হুকের পট্টি, সেটা বসাবো। কিন্তু যেহেতু ব্যাকে হচ্ছে, তাই এটা হাতের বাঁ দিকে, মেশিনে যখন বসবেন হাতের বাঁ সাইডে রেখে এই পট্টিটা বসাবেন, তাহলে আর ভুল হবে না। একটা সেলাই করার পর এক চাপ দুধ দিয়ে আরেকটা সেলাই দিতে হয়, ঠিক তার মিডিলে আমার হুকের ঘাটগুলি করতে হবে। তবে ঘাটগুলি একটু করতে হবে। এই জায়গায় অনেক সবাই ভুল করে, তাই এটাকে ভিডিও করলাম। আমার স্টুডেন্টরা যারা আছে, তারা যদি একবার দেখো, তাহলে সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। দেখো, এটা বাড়তি হয়ে গেল, বডির থেকে বাড়তি হয়ে গেল। এবার আমি লাগাবো সিঙ্গেল পট্টি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। যতটা ইজি মনে হয় ততটা ইজি নয় কিন্তু। এরপর আমি সিঙ্গেল পট্টিটা সবসময় উপরে বসবে, বডির উপরে বসবে সিঙ্গেল পট্টি, আর ডাবল পট্টি নিচে দিয়ে বসাতে হয়। সিঙ্গেল পট্টি উপর দিয়ে বসালাম, এভাবে সিঙ্গেল করে বসালাম। এভাবে পুরোটা বসিয়ে নিলাম। বসানোর পর এরপর আমি এটা খুলবো না, একবারেই উল্টে, এটা কাপড়টাকে উল্টে এর উপর চাপ সেলাই দিয়ে দেবো। এটা চাপ সেলাই না দিলে আমাকে ঠিক কাপড়টা সেট হবে না, বসবে না। তাই জন্য চাপ সেলাই দেওয়া দরকার। ডবল পট্টিতে কিন্তু চাপ সেলাই দরকার হয়নি, সিঙ্গেল পট্টি চাপ সেলাই অবশ্যই দরকার।
এরপর এই সিঙ্গেল পটি সবসময় হেম করতে হয়, তাই ফ্রন্ট সাইডে আমি হেম করি, ব্যাক সাইডে হেম করি না। যেহেতু এটা ব্যাকে প্রেশারটা, হুকের প্রেশারটা বেশি পড়ে, তাই একে আমি মেশিন দিয়েই মেরে দেবো। তাহলে কি হবে, হেমটা পিছনের পটিটা খুলে যাওয়ার চান্স থাকবে না। এটাকে আমি একটু বেশি করে কাপড় ঢুকাবো, 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি মতো চওড়া হবে। একটু ডবল করে নেব কাপড়টা, কারণ কি হুকটা তাহলে বেশ পোক্তভাবে বসবে। নাহলে হুক কিন্তু নড়বড় করবে পাতলা কাপড়ের মধ্যে বসালে। ডবল করে বসালে কাপড়টা বেশ মোটা হয়। আর আমাকে যখন হুকটা লাগাবো, এই যে হুকের যে আমি সেলাইগুলি করব, যাতে এখান দিয়ে ফুটে না ওঠে, আমার এই ডবল কাপড়ের মধ্যে যেন হুকটা থাকে। সেই জন্য কাপড়টাকে ডবল করে, অ্যাকচুয়ালি 1.5 ইঞ্চি নিলেই হয়ে যায়, কিন্তু একটু বেশি করে নিলাম, যার জন্য হুকটা বসাবো তাই। হুকটা যাতে পোক্ত হয় এইভাবে। এটা অ্যাকচুয়ালি বেশি হেম করতে হয়, কিন্তু আমি হেম করলাম না, মেশিনে মারলাম ব্যাক সাইড বলে। ব্যাকে যদি হেম করি না, একটু নড়বড়ে হয়ে যায়, তাই একটু এইভাবে বসে দিই। এই হয়ে গেল সিঙ্গেল পট্টি ডবল পট্টি। এটা দেখতে ইজি হলেও এটা অনেক অনেক ক্রিটিক্যাল লাগে কিছু কিছু মানুষের কাছে, তাই এটাকে আপনাকে দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে এই বসবে। সিঙ্গেল সিঙ্গেল পট্টি উপরে থাকবে, যেটা হুকের পট্টি এটা উপরে থাকবে, আর ঘাটটা এই নিচে থাকবে এইভাবে। এই দেখুন আর পট্টি কমপ্লিট হয়ে গেল একটা। এভাবে নতুন নতুন ভিডিও ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই শিখিয়ে দিতে।